কুড়েমির জায়গা, তো কুড়েমি ছেড়ে বন্ধুরা আসতে হবে SG মোটর, যেটা শান্তিপুরে আছে। তো আগে একটু বলবো কালেকশন দেখাতে, দাদা একটু দেখাও, ভরপুর কালেকশন। আপনারা কমেন্ট করেন দেবুদা আমাকে ওলা দেখাও, আমাকে উবের দেখাও, আমাকে অনেক কিছু দেখাও। যেগুলো 1.5 লাখ 2 লাখে বিক্রি হয় বন্ধুরা, সেগুলো আজকে হাফের থেকেও হাফ দামে পাবে। স্টার্টিং হচ্ছে কত থেকে স্যার? 33,999। 33,999 থেকে স্টার্টিং হচ্ছে। 80,000 এর মধ্যে আপনারা কিন্তু 80,000 না, 1 টাকা কম, 1 টাকা কম, 1 টাকা কমে আপনারা গাড়ি পেয়ে, মানে 79,999 এর মধ্যে গাড়ি পেয়ে যাচ্ছেন। আচ্ছা একটু অ্যাড্রেসটা বলো, এখানে কিভাবে আসবে? আচ্ছা আমরা একটু রোডে আসি, এই রোডটা কোথায় যাচ্ছে একটু দেখিয়ে দাও আমাদেরকে। এই রোডটা কোথায় যাচ্ছে? এটা হচ্ছে কৃষ্ণনগর রোড, মানে এখান থেকে সোজা গেলে একদম কৃষ্ণনগর রোড পেয়ে যাবে, যেটা NH12। হ্যাঁ, আর এদিক থেকে যেটা আসছে সেটা বাঁদিকে চলে যাচ্ছে পুরো শান্তিপুর টাউন, আর ডান দিকে চলে যাচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ, হ্যাঁ নবদ্বীপ। আমাদের শোরুমটা হচ্ছে শান্তিপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর, 3টে রাস্তা যেখানে এসে মিলেছে সেখানেই শোরুম। স্টেশন থেকে যদি আপনারা বুঝতে যদি না পারেন, তোমরা লোক পাঠিয়ে দেবে অবশ্যই। আর টাইমিং কি আছে এই শোরুমে? সকাল 9টা থেকে রাত 9টা। সকাল 9টা থেকে রাত 9টা। আর এবার একটু ফিনান্সের দিকে আসবো, তারপরে আস্তে আস্তে ডিলারশিপ, এগুলো সব আগে কাস্টমার ফোকাস করে নিই। কারণ বন্ধুরা আপনারা হচ্ছে লক্ষ্মী, আমরা হচ্ছে পেঁচা, নাকি? আপনাদের জন্যই কিন্তু আজকের গাড়ি আমরা রেখেছি। তো এই ফিনান্সটা কত দূর অবধি হচ্ছে? নদিয়া পুরো হচ্ছে, নদিয়ার বাইরেও কিছু কিছু জায়গায় পসিবল। যদি বাজাজ কার্ড থাকে তাহলে তো সব জায়গাতেই হয়ে যাবে। আর তাছাড়াও যদি নদিয়ার বাইরে থেকেও কেউ আসে, আমরা স্পেশাল ভাবে অ্যাপ্রুভাল এনে তাদের করিয়ে দেওয়ার চেষ্টা করি। একদম। তা চলো বন্ধুরা এবার দেখাবো একটা করে মডেল। আগে দেখাও, এই যে অনেকে আছো দিদি বোনেরা যারা ভাবছো যে কিভাবে চালাবো কি করব, তোমাদের জন্যই কিন্তু এই শোরুমের লেডি স্টাফ রয়েছে। তোমাদের কোনো অসুবিধা হলে কিন্তু ওরা তোমাদের সাহায্য করবে, তাই তো? অবশ্যই। হ্যাঁ, আর ফোনের মাধ্যমে হোক বা আমার শোরুমে এসেই হোক, যদি কেউ মনে করে 1-2 ঘন্টা টাইম দিয়ে তাদের একটু ট্রেনিং দিয়ে দিতে হবে, সেটা আমরা দিয়ে দেবে। তো চলো এবার আমরা একটা করে, আচ্ছা 33,000 গাড়ি কোনটা একটু দেখাও আমাদেরকে। আজকে আমরা মেড ইন ইন্ডিয়ার গাড়ি দেখাবো বন্ধুরা, যেগুলো হচ্ছে ABS ফাইবার। এখন শুধু ABS ফাইবার না, ABS পলিমার ফাইবার চলে এসছে। আমি আপনাদের একটা ঝলক দিচ্ছি। এই গাড়িতে আমি উঠে যাচ্ছি, কুদবো, লাফাবো, বাট কিছু হবে না, এরকম মজবুত ফাইবার। তা বলে এমন না লরির পেছনে ধাক্কা মেরে দেবে নাকি? একদমই তাই। আর সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া গাড়ি, যেখানে প্রত্যেকটা জায়গাতে আপনারা টুনওয়ালের নিজস্ব ব্র্যান্ডিং পেয়ে যাবেন, এবং সম্পূর্ণভাবে ভারতে তৈরি মেড ইন ইন্ডিয়া গাড়ি টুনওয়াল। আচ্ছা, যেখানে আমরা ব্যাটারি থেকে শুরু করে লুকিং গ্লাস সবকিছুতে মেড ইন ইন্ডিয়া, মানে টুনওয়ালের নিজস্ব ব্র্যান্ডিং থাকে। আর টুনওয়ালের একটা খাসিয়াত আছে বন্ধুরা, এই যে গার্ডটা দেখতে পাচ্ছেন, ভাইকে একটু ধরতে বলো, ধরো ভাই, ওই সাইডটা ধরো, আমি একটু উঠবো। এই গার্ডটা কিন্তু গাড়ির সঙ্গে সম্পূর্ণ ফ্রি থাকে। এত মজবুত গার্ড দেখুন বন্ধুরা, এখানে 4-5 জন উঠে দাঁড়ালেও কিন্তু কিছু হবে না। অন্য গাড়িতে এই গার্ড যদি কিনতে যান কত 6,000 টাকা তো পড়বেই। একদমই তাই। সেটা কিন্তু অরিজিনাল স্টিল গার্ড, স্টিল গার্ড মোটা। এই গার্ড কিন্তু এই গাড়ির সঙ্গে আপনারা ফ্রি পাচ্ছেন। আচ্ছা এই গাড়িগুলোর কেমন কি কালার আছে? এই গাড়িটার আপনার গ্রে কালার হয়, ভেতরে আমরা দেখাবো। হ্যাঁ, ভেতরে আমরা দেখাবো, ব্ল্যাক হয়, সি গ্রিন হয়, অনেকগুলো মডেল আছে। চলো আরেকটা মডেল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমরা একটু স্পোর্টস গাড়ি, তাই তো? স্পোর্টস গাড়ি বন্ধুরা আবারও বলে দিই, 33,900 থেকে শুরু হচ্ছে, 79,999 অবধি কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছে। এগুলো কেমন কি কালার আছে আর কি ফ্যাসিলিটি দিচ্ছ এই গাড়ির মধ্যে বল একটু? অ্যান্টি থিফ লক আছে, আর রিভার্স, যেটা কত কেজি ওয়েট ক্যাপাসিটি আছে? 200 কেজি প্লাস। আচ্ছা অনেকে তো চায় যেমন লোকালে ইউজ করছে, বাজার করবে, এদের ডিকি স্পেসগুলো কেমন আছে? খুবই ভালো। একটু দেখাও তো ডিকি স্পেস নরমাল ভাবে। হ্যাঁ দেখো বন্ধুরা, ডিকি স্পেস 7 দিনের কি খাবার ঢুকবে? এটা আমি ঢুকে যাবো তো, আমি ঢুকে যাবো। না ঢুকলেও মোটামুটি 5 বছর একটা বাচ্চা ঢুকে যাবে। 5 বছর না, আমার অর্ধেকের বেশি ঢুকে যাবে। তো বন্ধুরা এই সব গাড়ি কিন্তু আপনারা, আমি রোজ চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো প্রোডাক্ট দেখাতে। আর আমি দামটা পুরো মডেলের বলছি না, দেখুন আপনাদের ব্যাটারির ওপর, কেউ চায় 40 মাইলেজ, কেউ চায় গ্রাফাইন, কেউ 32 অ্যাম্পিয়ার, কেউ 43 অ্যাম্পিয়ার, কেউ লিথিয়ামে চলে যায়। এর জন্য কি বলতো, দামের ভেরিয়েন্টটা কিন্তু আলাদা হয়ে যায়। তার জন্য আপনারা জায়গায় এসে আর ওর সঙ্গে একটু ঝগড়া করুন নাকি? প্রত্যেকটা মডেলের সঙ্গে ওইভাবে কম্পারিজন করে দামগুলো বলা সম্ভব না। একদম। তো আপনারা যদি, আচ্ছা হাইয়েস্ট মাইলেজ কত করা যাবে? হাইয়েস্ট মাইলেজ আমাদের এই মডেলটায়, এটা তো বেশি যাবে, 150 করা যাবে না? হ্যাঁ, অ্যাম্পিয়ার বাড়ালে 150 হয়ে যাবে, 150 মতো করা যাবে, তাই তো? তার জন্য একটু টাকা দিতে হবে। দেখুন বন্ধুরা, আজকে 33,999 থেকে 79। এবার যদি আপনারা 150 মাইলেজ করেন আর একটু বাড়তে পারে। এরপরে দেখাবো আমরা, ওফ কি গাড়ি, বলো। এটা ফ্যাসিনো মডেল, তাই তো? হ্যাঁ বলো। এটা আমাদের একদম নিউলি লঞ্চ ফ্যাসিনো মডেল, যেটাতে এটাতেও সেম ABS ফাইবার, ABS পলিমার ফাইবার পেয়ে যাচ্ছেন।
পুরো 12 ইঞ্চি চাকা রয়েছে, ডবল ডিশ আছে, খুব সুন্দর প্রজেক্টর লাইট রয়েছে এবং এটাতেও অ্যান্টি থিফ লক সিস্টেম রয়েছে। লাগছে মডেলটা, কোথায় দেখেছি বলো তো? এটা অনেকটা বাজাজ চেতকের মতো দেখতে, চেতকের মতো, চেতক আছে এগুলো। আচ্ছা এর এই গাড়ি একটা খাসিয়ত আছে, এর যে ফাইবারটা আছে তাতে একটু নিয়ে আসো আমাকে। অনেক ফাইবার হয় স্ট্যান্ডার্ড, দেখুন 2.7 2.8 স্ট্যান্ডার্ড হয়, বাট 3.8 3.9 এই ফাইবার কিন্তু মোটা ফাইবার কিন্তু এই গাড়িতে পেয়ে যাবে। আচ্ছা এর ওয়েট ক্যাপাসিটি কেমন আছে? 200 কেজি প্লাস, 200 মানে 250 কেজি আরামসে, 250 কেজি আরামসে চলে। দেখুন বন্ধুরা গ্রামগঞ্জে কি হয়, তিনজন তো ফ্যামিলি ম্যান বসবেই, সঙ্গে একটা জলের গ্যাসের সিলিন্ডার নিল, কেউ কোনো ধানের বস্তা নিল, একদমই তাই, মানে একদম পুরো ফ্যামিলি প্যাকেজ। আজকে শান্তিপুরে চলে এসেছি, এসজি মোটরসে কিন্তু ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাচ্ছেন। স্টার্টিং হচ্ছে 33,999 থেকে 79,999। যদি 150 মাইলেজ করতে চান সেক্ষেত্রে একটু টাকা বেশি লাগতে পারে। এগুলো কালার রয়েছে। আচ্ছা এখানে একটা খাসিয়াত আছে, আপনারা কেউ যদি দূর দূরান্ত থেকে আসেন, আপনাদের ফার্নিচার দরকার, ফার্নিচারও কিনতে পারেন। আচ্ছা এক্সচেঞ্জ ফেসিলিটি কি আছে ফার্নিচারে? হ্যাঁ এক্সচেঞ্জ ফেসিলিটি। পুরোনো জিনিসটা কি নতুন দিয়ে দাও? অবশ্যই। মানে সেটা কি নিচ্ছ, কাঠের জিনিসও নিচ্ছ? না কাঠের জিনিস না, সেটা বেশিরভাগই লোহার জিনিস থাকে। লোহার জিনিস মানে লোহা বা স্টিলের আলমারি ফাইবারের যদি হয় ওগুলো এক্সচেঞ্জ করে আপনারা নিতে পারেন। এগুলো কি ফিনান্স হবে? সবকিছু ফিনান্স হয়, সবকিছু মানে আপনারা যদি এভরিথিং, আমার এখানে যা কিছু আছে সবকিছু ফিনান্স হয়। এবার চলে আসি আমরা গাড়িতে, চলে যাওয়ার বিএমডাব্লিউ সিরিজ। বিএমডাব্লিউ তো আমরা কিনতে পারবো না, বাট ইলেকট্রিক কি করেছে যে আমরা বিএমডাব্লিউ নিয়ে আসবো যাতে গরিবের স্বপ্নটা পূরণ হয়। আচ্ছা গরিবের বন্ধু তো আমি, গরিবের বন্ধু, গরিবদের জন্য আমি, গরিব দাদা ভাইদের জন্য, আমিও গরিব ছিলাম এক সময়, আপনাদের আশীর্বাদে আছে টুকটুক টুকটুক করে বড়লোক হয়ে গেছে। না বড়লোক না, মধ্যবিত্ত হয়েছি মধ্যবিত্ত হয়েছি। তো বলো ভাই, যারা 8-10 হাজার টাকা মাইনা পাচ্ছে তাদের ডাউন পেমেন্ট কেমন কি হবে? 10 থেকে 12,000 টাকা আমাদের ডাউন পেমেন্ট লাগে, তার বেশি লাগে না। জিরো ডাউন পেমেন্টে পসিবল না। যদি বাজাজ কার্ড থাকে আমরা চেষ্টা করি আরো কম ডাউন পেমেন্টে করে দেওয়ার, কিন্তু জিরো ডাউন পেমেন্টে করলে একটা সমস্যা সবথেকে বেশি কাস্টমারের কি হয়, কাস্টমার জিরো ডাউন পেমেন্টে নিয়ে নেয় ঠিকই, কিন্তু তার সুদের পার্সেন্টটা অনেক বেড়ে যায়। তার থেকে আপনারা 5-10 হাজার টাকা যদি জোগাড় করে তারপরে গাড়ি নেন, সেক্ষেত্রে আপনাদেরই পকেটে আর কি মানে সুবিধা, পকেটে সুবিধা। আচ্ছা বিএমডাব্লিউ সিরিজ গাড়িতে 4.8 5.7 এইসব এমএম এর থাকে, কিন্তু প্রচুর মজবুত হয়। এগুলো আমি অনেক দেখেছি, ফিচার্স আপনারা সব জানেন। একটু সার্ভিস পার্ট নিয়ে কথা বলবো। গাড়ি কিনেছে ওটা পরে আসছে, তোমাদের এখান থেকে গাড়ি কিনে নি। আচ্ছা তুমি যেটা বলছিলে যে তোমাদের এখান থেকে গাড়ি কিনে নি, বাট বাড়িতে সার্ভিস পাচ্ছে না, সেক্ষেত্রে কি ফেসিলিটি দিচ্ছ তোমরা? না এখন ধরো বিভিন্ন জায়গায় এটা কমন হয়ে গেছে যে 4-5টা গাড়ি নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছে, কিন্তু না কোনো ওয়ার্কশপ আছে, না মিস্ত্রি আছে, না ঘরে কোনো পার্টস আছে, এরকম কাস্টমার অনেকেই ভোগে। সেক্ষেত্রে আমাদের কাছে যদি তারা আসে, খুব কম সংখ্যক একটা পারিশ্রমিক নিয়ে তাদের গাড়িটা সম্পূর্ণ চেষ্টা করি রিপেয়ার করে দেওয়ার। আমি এটা বলবো না যে আমরা বিশাল কিছু কাজ জানি বা বিশাল কিছু করি বা আমাদের বিশাল বড় ওয়ার্কশপ আছে, তবে আমাদের যতটুকু আছে সেটুকু দিয়ে চেষ্টা করি তাকে স্যাটিসফাইড করার। এবং যদি কারোর গাড়ি বাড়িতে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও আমরা টেকনিশিয়ান বাড়িতে পাঠাই, বা কোথাও রাস্তায় যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও আমরা রাস্তায় পাঠাই। এবং আমাদের গাড়ির সঙ্গে যেটা আমরা দিয়ে থাকি 3 বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিস এবং 3 বছর রোড সাইড অ্যাসিস্ট্যান্ট থাকে, যেটা বাড়ি গিয়ে বা রাস্তাতে কোথাও যদি গাড়ি খারাপ হয় বা সমস্যায় পড়ে সেক্ষেত্রে আমরা টেকনিশিয়ান প্রোভাইড করি উইদিন 3 আওয়ার্সের মধ্যে। একটু যদি দূর হয় 24 ঘন্টা 48 ঘন্টা, মানে আমরা বেশিরভাগই তো খুব কাছে কাছেই থাকে, 15, 20, 25, 30 কিলোমিটারের মধ্যে। এবার যেগুলো একটু বেশি দূর হয়ে যায় সেক্ষেত্রে টেকনিশিয়ানের পৌঁছাতে একটু টাইম লেগে যায়, সেক্ষেত্রে আমরা তার জন্য 2-3 ঘন্টা টাইম নিয়ে রাখি। নদিয়ার মধ্যে সবথেকে বেস্ট শোরুম আর সবথেকে বড় শোরুমে আজকে আমি চলে এসেছি, তাই অফারগুলোও কিন্তু বড় পাবেন। দেখুন গাড়ি কিনলে অনেকে অনেক কিছু গিফট দেয়, গিফট দেওয়ার থেকে যে এই সার্ভিসগুলো যদি দেয় এটাই কিন্তু সবথেকে বড় গিফট। আমাদের মেন ফোকাসটাই থাকে সার্ভিসের উপর একদম। মানে আমরা চেষ্টা করি কাস্টমার যদি রাত 11টার সময় ফোন করে তাও তাকে যতটুকু পারা যায় সাপোর্ট দেওয়ার। একদম। তো এবার আমরা একটু অন্য গাড়ি দেখবো, তার সঙ্গে বলো হোম ডেলিভারিটা কি করছো তোমরা? হোম ডেলিভারি সম্পূর্ণভাবে ফ্রি, সে যেখান থেকে কাস্টমার আসুক, যেভাবে নিতে আসুক, আমরা চেষ্টা করবো সে যদি গাড়ি নিয়ে যাওয়ার পরিস্থিতিতে থাকে, বা অনেকে কি হয় প্রথম গাড়ি কিনছে, চালাতে জানে না, সেক্ষেত্রে তো আমরা প্রথমে 1-2 ঘন্টার একটা ট্রেনিং দিয়ে দিই যে কিভাবে গাড়িটা চালাবে, কোন ফিচার্সটা কিভাবে ব্যবহার করবে, সেটা তো আমরা দিয়ে দিই। তাছাড়া সে যদি গাড়িটা না নিয়ে যেতে পারে আমরা সম্পূর্ণভাবে ফ্রিতে তাকে গাড়িটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। এবং তারপরেও যদি তার বাড়িতে কোনো সমস্যা হয়ে থাকে, সে বুঝতে পারছে না, তাকে যদি ফোন করে সম্ভব, ভিডিও কলে সম্ভব, আর সেটা যদি তার অসুবিধা হয় আমরা বাড়িতে গিয়েও তাকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। তো এইরকম ফ্যাসিলিটি কিন্তু এই বড় শোরুম থেকে আশা করা যায়। তো এবার আমরা এটা চলে, সবই মেড ইন ইন্ডিয়ার গাড়ি আছে।
যেটা আমি উঠে দেখিয়েছিলাম এখানে কালার আছে। আচ্ছা এবার একটু চলে আসি, বাড়িতে অনেকে কুড়েগিরি করছে, শুয়ে আছে, শুয়ে বসে থাকছে, কি করব খালি ঘুমাবো, কিন্তু আমি চাই ইলেকট্রিক বাইকের ব্যবসা। তুমি ঘুমাতে দেবে না, তুমি ইলেকট্রিকের বাইকের এটা আত্মনির্ভর করার চেষ্টা করো, কি বলতে চাইছো সবাইকে? আসুন আমাদের কাছে, আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট করি। সে আপনি মিস্ত্রির দিক দিয়ে বলুন আর সেলসের দিক দিয়ে বলুন, সমস্ত রকম ট্রেনিং আমরা প্রোভাইড করি যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়। এবং আমাদের কাছ থেকে মাত্র 4টি গাড়ি নিয়েও ব্যবসা করা সম্ভব। তো দেখিয়ে দাও এখানে গাড়ি রয়েছে বন্ধুরা। আচ্ছা ওলা মডেলে চলে যাবে, খুব চলছে এখন ওলা মডেল। টুনওয়াল রয়েছে বন্ধুরা, মাল্টিব্যান্ড কাউন্টার, যেখানে 300 পিস কালেকশন সবসময় থাকে। আর স্টাফও প্রচুর রয়েছে, লেডি স্টাফও রয়েছে। সার্ভিস সেন্টারটা আমি লাস্টে দেখাচ্ছি। এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন, আবারও বলে দিচ্ছি, 33,999 থেকে শুরু হচ্ছে, আপনারা 79,999 অবধি করতে পারবেন। 100+ মাইলেজ দিয়ে গাড়ি পাচ্ছেন, লিথিয়াম পাবেন, গ্রাফাইন পাবেন। এইবার যদি মাইলেজ আরও কেউ বাড়াতে চাও 150-200, সব গাড়িতে হয় না 72 ভোল্ট, 60-72 ভোল্ট, যেইগুলো আপনারা আরও বেশি মাইলেজ চাইছেন সেগুলো কথা বলে নেবেন, কারণ ব্যাটারি অনেক ধরনের হয়। কোনো লিথিয়াম ব্যাটারি 3 বছর হয়, লিথিয়ামের ক্ষেত্রেও 1 বছরের গ্যারান্টি হয়, লিথিয়ামের ক্ষেত্রে 8 বছরেরও গ্যারান্টি হয়। সেক্ষেত্রে মানে ব্যাটারি যে যেরকম কোয়ালিটি নিতে চায় সে সেরকম নিতে পারে। কিছু গাড়ির ক্ষেত্রে পসিবল হয় না, কারণ কিছু গাড়ির ক্ষেত্রে কোম্পানির রেগুলেশন থাকে কি ওই ব্র্যান্ডের ওই ব্যাটারি দিয়ে ওইভাবেই গাড়িগুলো বেচতে হয়। সেই মডেলগুলো বাদে বাদ বাকি সব মডেলেই মোটামুটি মডিফিকেশন করা যায়। এক্সচেঞ্জ আমরা করছো তো? এক্সচেঞ্জ করছি। হ্যাঁ এক্সচেঞ্জ করছো, যেটা তোমাকে বললাম আমাদের মাত্র 33,999 থেকে গাড়ি শুরু। কিন্তু কাস্টমারকে আমরা সবসময় প্রেফার করি, কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে একটু কম দামের গাড়ি। অনেক সময় কাস্টমারের কি থাকে, আমার একটা তেলের গাড়ি রয়েছে, একটু বাজার টাজার গেলাম, তার জন্য একটা কম বাজেটের গাড়ি দরকার, বা বাড়িতে বয়স্ক বাবা আছে তার জন্য একটু কম বাজেটের গাড়ি দরকার। এর জন্য আমরা 33,999 গাড়ি রেখেছি। ওটা মাইলেজ কত দেবে? 50 তো দেবেই, 50+ পাবে, মানে সিঙ্গেল যদি চালায়, সিঙ্গেল আর ফার্স্ট মোডে চালালে। হ্যাঁ কিন্তু আমরা সব সময় কাস্টমারকে প্রেফার করি একটু বেশি টাকা দিয়ে একটু ভালো গাড়ি নিন, যেটা আমরা 10-12 বছর আরামসে চলে যাই। আচ্ছা আমি এবার ওর এক্সাম্পলে আমি আসি, ও যেটা বলতে চাইছে বা বোঝাতে চাইছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। একটা পেট্রোল স্কুটির দাম এখন কত? 1,18,000, 1,25,000, রাইট? ওদের কাছে যখন 80,000 টাকা গাড়িটা ইনভেস্ট করছেন, কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন? এদিকে 20, ওইদিকে 40,000, 50,000 ডিসকাউন্টে আপনারা নতুন গাড়ি পাচ্ছেন। আমি বলছি না যে পেট্রোল গাড়ি নেবেন, এটা আমি বলছি না কখনো, ওটাও নেবেন। এটাই এখানে কি হচ্ছে, আপনারা 2 টাকা খরচে 8 টাকা খরচে 100 কিলোমিটার ঘুরে আসতে পারবেন। ওটা 100 কিলোমিটার যেতে অনেক টাকা লেগে যাবে, অনেক টাকা বেশি লাগবে। এর জন্য বলছে ও যে 33,000 গাড়ি তো নেবেন, যাদের সামর্থ্য নেই বা নিতে পারছে না তাদের জন্য ঠিক আছে। যাদের একটু ক্যাপাসিটি আছে তারা 50,000 টাকার ওপর থেকে গাড়ি নেন। তাতে কি হয় বলুন তো, 10, 15, 20 বছর, তা বলে 33,000-এর গাড়িও কিন্তু থাকবে, এমন না। 33,999 এর গাড়িটা আমরা সবসময় রাখি, কাস্টমার রিকোয়ারমেন্ট আমরা সবসময় রাখি। ওটাই বলতে চাইছি কি খারাপ না, কিন্তু ব্যাটারিটা একটু লংজিভিটি চালাতে চান, একটু রাফলি ইউজ করতে চান, মানে খারাপ রাস্তার ক্ষেত্রে একটু বেশি লোড, ফ্যামিলির ক্ষেত্রে ভালো ইউজ হবে। বা অনেকে থাকে একটু মানে আমাদের যেহেতু গ্রাম এলাকা, চাষিবুষি এলাকা অনেক বেশি, মালপত্র চাপাই, সেই ক্ষেত্রে যদি আপনারা একটু বেশি দিয়ে একটু ভালো গাড়ি নিতে পারেন, 50-60,000 টাকার উপরে নেবেন। যেমন আমাদের কাছে ফাইন্যান্স ফ্যাসিলিটি সবসময় থাকে। 30,000 টাকা ক্যাশ টাকা দিয়ে গাড়ি কেনার থেকে 30,000 টাকা ডাউন পেমেন্ট করে যদি একটা কেউ 50,000 টাকা বা 50,000 টাকার গাড়ি নেয়, সেক্ষেত্রে আমাদের কাছে নো কস্ট ইএমআই অ্যাভেলেবেল আছে। নো কস্ট ইএমআই যেখানে আপনারা কোনো সুদ লাগবে না, কোনো সুদ ছাড়া ইএমআই অ্যাভেলেবেল আছে। আমরা যদি মানে ওই ডাউন পেমেন্টটা করে একটু ভালো গাড়ি নেন, সেটা আপনাদের ক্ষেত্রে লংজিভিটি 10-12 বছর আপনি চালাতে পারবেন। তো বন্ধুরা আজকে এই ছিল। এবার আমরা একটু সার্ভিস সেন্টারে যাব, যেখানে গাড়ি সার্ভিস হচ্ছে, প্রচুর কালার আছে। আপনাদের কি মডেল লাগবে? হিন্দুস্তানের গাড়ি আছে, যেটা হচ্ছে মিড ড্রাইভ মোটর, এটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে তো বলে যে আমাদের মেড ইন ইন্ডিয়া গাড়ি, কিন্তু কেউ দেখাতে পারে না যে কোথায় মেড ইন ইন্ডিয়া গাড়ি। ক্যামেরাটা একটু ফোকাস করো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। বেল্ট মোটর রয়েছে, সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া গাড়ি, মেড ইন ইন্ডিয়া মোটর একদম রয়েছে আমাদের কাছে। হিন্দুস্তান পাওয়ার, এটা কিন্তু স্পিডও বেশি দেবে। এই দাদা এদিক দিয়ে একটু দেখো, এখানে বেল্ট মোটর রয়েছে, হ্যাঁ লোড ক্যাপাসিটি অনেক বেশি, মানে আপনারা যদি 30 পয়েন্ট এটাতে 60 পাবেন। মোটরটা মানে আমাদের তো সব মোটরেরই ওয়াটারপ্রুফ থাকে, কিন্তু এই মোটরের লংজিভিটিটা আরো বেশি থাকে। আচ্ছা তাহলে তুমি 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছ। একটু সার্ভিস সেন্টারে চলে আসবো, এখানে প্রচুর গাড়ি রয়েছে। সার্ভিস সেন্টার একটু দেখি আজকের মতো ভিডিওটা শেষ করব। ডবল লাইট, সিঙ্গেল লাইট, যা চাইবেন, ওলা, উবের, কি লাগবে আপনাদের। আচ্ছা শান্তিপুরে তো র্যাপিডো চালু হয়ে গেছে। হ্যাঁ, শান্তিপুরে র্যাপিডো চালু হয়েছে, তাদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা, কম পয়সায়
দেখুন এখানে গাড়ি ওয়াশ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে হয়। ইও বাইকসও কিন্তু সার্ভিস করতে নিয়ে এসছে। এই যে আমাদের অনেক পুরনো কাস্টমার, প্রায় 1 বছর হয়ে গেছে। দাদা থেকে একটু রিভিউ নিয়ে নাও। কোথা থেকে এসছো দাদা? শিমুলগাছি থেকে। ভালো এখানে এসে তুমি যে ব্যবহার কেমন পেয়েছো, আগে ব্যবহারটা বলো। অনেক ভালো, অনেক ভালো, মানে যা বলে তাই কি হয়? হ্যাঁ, তাই হয় অবশ্যই। সবাই কি রেকমেন্ড করছে এখানে আসতে? হ্যাঁ। আচ্ছা, আমি তো বলবো আসতে। আচ্ছা, তুমি এই গাড়িটা কতদিন আগে কিনেছো? তাও 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর হয়ে গেছে। সবাই ভাবে যে ব্যাটারি গাড়ি কিনলে এটা হবে সেটা হবে, তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? না, আমি তো বলবো আমার সার্ভিস তো ভালোই পাওয়া যায়। হ্যাঁ, টাকা কি বাঁচছে? হ্যাঁ, বাঁচবে তো অবশ্যই না। দাদা তো পেট্রোল গাড়ি এক্সচেঞ্জ করে আমাদের থেকে ব্যাটারি করে নিয়েছিল। তো দেখুন বন্ধুরা, 1.5 বছর ধরে চালাচ্ছে গাড়ি, অ্যাজ ইট ইজ কিন্তু এখনো রয়েছে। তো যাই হোক বন্ধুরা, তাই বলবো শান্তিপুরের শান্তির জায়গায় চলে আসুন আর চুটকি বাজান গাড়ি নিন। শেষ করার আগে কিছু বলো। শেষ করার আগে আপনাদের এটাই বলবো, আপনারা অনেক শোরুম দেখেছেন, অনেকের কাছে সার্ভিসের কথা শুনেছেন, কিন্তু পরবর্তীকালে আপনারা হ্যারাসমেন্ট হয়েছেন। একবার আমাদেরও সুযোগ দিয়ে দেখুন। আশা করা যায় যতটুকু ভিডিওতে বলেছি তার থেকে বেশিটুকুই করার চেষ্টা করব, এবং আমাদের কাছে সার্ভিসটা মেইন প্রায়োরিটি থাকে। সেক্ষেত্রে আপনাদের সার্ভিসের ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না, এবং গ্যারেন্টি ইস্যু যেটা হয়ে থাকে অনেক শোরুমে কি হয়, গ্যারেন্টির কথা বলে দেয় কিন্তু পরবর্তীকালে আপনার শুধু মিটারে দেখা যাচ্ছে ব্যাটারি চেক করে আপনার বলে দিল যে মিটারে ব্যাটারি ঠিক আছে, আমার গ্যারান্টি ক্লেম হবে না। কিন্তু আমরা সেটা করি না, আমরা সম্পূর্ণভাবে গাড়ি চালিয়ে টেস্ট করি। যদি আমাদের যে মাইলেজটা গ্যারান্টি থাকে সেই মাইলেজটা যদি আপনার গাড়িতে না পাই, উইদিন 24 আওয়ার্স আপনার ব্যাটারিটা সম্পূর্ণভাবে এক্সচেঞ্জ হয়ে যাবে। থাকবে না, কাজের গাড়ি পড়ে থাকবে। হ্যাঁ, একদমই কাজের গাড়ি পড়ে থাকবে না। আর দেবদা অনেকে কি হয়, গাড়িটা তো চেক করার জন্য রেখে যায়, কেউ যদি রেখে যায় বাড়িটা তার অনেক দূরে হয়ে থাকে, সেক্ষেত্রে গাড়ি চেক করে ব্যাটারি চেঞ্জ করে আমরা তার বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করি। মানে চেষ্টা করি যতটুকু কাস্টমারকে সার্ভিস দেওয়া যায়। বেচার থেকে বড় কথা যে ফ্যাসিলিটিটা দেওয়া। তাই বলে বন্ধুরা একবার হলেও ঢু মারুন, নিজের চোখে সম্পূর্ণটা দেখুন। এই ছিল আজকে আমাদের ভিডিও, আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। প্লিজ, ও অনেক চেষ্টা করছে আপনাদের কাছে পৌঁছানোর, তো আপনাদের ঘরে ঘরে আমি চাই ওর গাড়ি পৌঁছাক। ওর গাড়ি না গেলেও একবার এসে আপনারা ভিজিট করুন, ভিজিট করে যান। দেখলেই নিতে হবে এমনটা না। একদম অবশ্যই হতে পারে আমার ব্যবহার অনেকের খারাপ লাগতে পারে, সবাইকে খুশি করা তো সম্ভব না। তবে এটাই আপনাদের বলবো যে একবার আসুন। চলো বন্ধুরা, এই বলে এখানে শেষ করছি। টাটা, বাই বাই।